হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। ওভেনে পিৎজা করা যায় এটা তো সবাই জানে, কিন্তু যাদের ওভেন নেই তারা কিভাবে চুলায় এত সুন্দর করে পিৎজা তৈরি করতে পারবে একদম দোকানের মতো করে, তো সেই রেসিপিটি আমি সবার জন্য শেয়ার করলাম। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। একটা পারফেক্ট পিৎজা বানাতে হলে একটা পারফেক্ট ডো প্রয়োজন, তো সেই জন্য আমি এই মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিলাম, আর এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিলাম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম, হাফ চা চামচ লবণ আর হাফ টেবিল চামচ ইস্ট নিলাম, 2 টেবিল চামচ রান্নার তেল নিলাম। আর এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি নিতে হবে। এখানে কিন্তু ঠান্ডা পানিও নেওয়া যাবে না, আবার বেশি গরমও নেওয়া যাবে না, কুসুম গরমে নিতে হবে। আর তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। এখানে একটু কিছু কম আর বেশি লাগতে পারে, অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। আমার এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি লাগলো, তো আপনাদের কম বা বেশি লাগতে পারে। তবে আমার এটা দেখবেন যে এই রকম আঠালো হইতে হবে, এর চেয়ে বেশি আঠালো হলেও কিন্তু পিৎজা ভালো হবে না, আবার এর চেয়ে শক্ত হয়ে গেলেও পিৎজা ভালো হবে না। তো সেই জন্য এরকমটাই হতে হবে। 6-7 মিনিট মাখানোর পর ডোটা এরকম হবে, হাতে একটু কম লাগবে তখন। 6-7 মিনিট ধরে ডোটা মাখানোর পর যখন এরকম হবে তখন আবারও 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে উপরে মেখে দেব, আর বাটিটারও চারদিকে একটু লাগিয়ে নেব। তারপর এটাকে ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য গরম জায়গায়। তো আমি চুলার কাছে রাখবো। লো আঁচে জ্বালিয়ে রাখা 2টা চুলার মাঝখানে আমি বাটিটা ঢেকে রেখে দেব। আর এই ফাঁকে আমি পিৎজা সসটা তৈরি করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি, আর এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি, হাফ চা চামচ লবণ নিয়েছি, আর তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, যেই মরিচের গুঁড়াটা দিয়ে আমরা আলুর ভর্তা করি সেই মরিচের গুঁড়াটা। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই টমেটো সসটাও কিন্তু আমার ঘরে বানানো। এই টমেটো সসের রেসিপি লিংক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে টমেটো সসের রেসিপিটাও দেখে নিতে পারবেন। এর উপরে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অরিগানো দিতে পারেন, আমার হাতের কাছে নাই, আমি অরিগানো দিলাম না। অরিগানো ছাড়াও যে কত সুন্দরভাবে পিৎজা তৈরি হয় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। 1.5 থেকে 2 কাপ মুরগির মাংস ছোট ছোট টুকরা করা, আর মাশরুম নিয়েছি ফ্রিজে রাখা। এখানে 2-3টা মাশরুম হবে পাতলা করে কাটা। গরম মশলা হাফ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর এখানে ম্যাগি মশলা ছোট 1 প্যাকেট সম্পূর্ণ। আর মরিচের গুঁড়া নিয়েছি এখানে 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আদা আর রসুন 1 চা চামচ। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি রান্নার তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। আর তারপর চুলাটা গরম হতে হতে আমি এখন যে মশলাগুলো দিলাম মাংসের মধ্যে সেগুলো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর যে মাশরুমগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য একটু দলা পেকে আছে, এটা চুলায় দিলে আস্তে আস্তে ভেঙে যাবে। এরই মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আর আমি মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো পানি দিতে হবে না, মাংস থেকে যে সামান্য একটু পানি বের হবে সেটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর সামান্য একটু ভেজে নিলেই হবে, অত বেশি ভাজতে হবে না। একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। তো এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম, আর এই ফাঁকে আমি মজরেলা চিজটা একটু গ্রেট করে নেব। আর এই মজরেলা চিজটাও কিন্তু আমার ঘরে বানানো, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন, এটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সম্পূর্ণ চিজটা আমার গ্রেট করা হয়ে গেছে, তো এরই মধ্যে কিন্তু মাংসটাও হয়ে গেছে। আমি এখন মাংসটা একটা বাটিতে তুলে রাখবো। এরই মধ্যে 1 ঘন্টা হয়ে গেছে, আর আমি এখানে যে ডোটা রেখেছিলাম চুলার পাশে গরম জায়গায় সেই ডোটা নিয়ে আসলাম। এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, ঢাকনার মধ্যে লেগে গিয়েছিল। তো এই যে দেখুন, এখন বাতাসটা একটু বের করে দিতে হবে, তারপর এটাকে আবার একটু ময়ান করে নিতে হবে। একটা চপিং বোর্ড নিয়ে নিলাম, আর তার মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে ডোটাকে নিয়ে আবার এটাকে 5 থেকে 6 মিনিট ময়ান দিতে হবে। ময়দা কিন্তু খুব সামান্য পরিমাণে ছিটাতে হবে, বেশি ছিটালে কিন্তু আপনার পিৎজা শক্ত হয়ে যাবে। এটা একটা টিপস, এটা ফলো করবেন। 5-6 মিনিট ময়ান দেওয়ার পর ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমি ডোটাকে 2 ভাগ করে নিলাম, 2টা পিৎজা হবে এই জন্য। তো প্রথম ডোটাকে নিয়ে একটু এইভাবে আবার সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটি বেলে নেব। মোটামুটি পাতলা করে বেলে নেব, এটা কিন্তু পরে আবার ফুলে উঠবে।
আমি সবসময় একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার রেসিপি দেখে যদি কেউ খাবার তৈরি করে তার খাবারটা যাতে সঠিক হয় এবং ভালো কিছু একটা হয়, তো সেই জন্যই চেষ্টা করি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওটা শেয়ার দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। রুটি বেলা হয়ে গেছে, তো আমি একটা পিৎজা ট্রে নিলাম আর এর মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো আমি এখন এই রুটিটাকে পিৎজা ট্রের উপরে দিয়ে নিলাম, তারপর সম্পূর্ণরূপে এটা সুন্দর করে বিছিয়ে নেব। তারপর আমি রুটিটা হাত দিয়ে চেপে চেপে ট্রেটার সমান সমান করে বিছিয়ে দিলাম। আর রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে, কোনো সমস্যা নেই, এটা কিন্তু আবার ফুলে আর একটু মোটা হয়ে যাবে। আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দিলাম যাতে ফুলকো রুটির মতো ফুলে না যায়। চতুর্দিক থেকে একটু উঁচু করে দিয়েছি রুটিটাকে। আর তারপর যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা থেকে অর্ধেকটা সস আমি এই রুটিটার উপরে বিছিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বেশি সস মিশিয়ে নেন তাহলে আরও বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটাকে চামচ দিয়ে খুব সুন্দরভাবে বিছিয়ে দিলাম। এখন উপরে খুব সুন্দর করে চিজ বিছিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু চিজ আরও বেশিও দিতে পারবেন। এখন যে মাংসগুলো ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা মাংস আমি এর উপরে সুন্দর করে বিছিয়ে দেব। দোকানের পিৎজাগুলোতে কিন্তু মাংস আরও অনেক কম দেওয়া হয়, কিন্তু আমার ছেলেরা পছন্দ করে, এই জন্য আমি একটু বেশি করেই মাংস দিলাম। মাংস দেওয়া হয়ে গেছে, এখন আমি এর উপরে টুকরো করা টমেটো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ক্যাপসিকাম দিতে পারেন, লাল, হলুদ, সবুজ যে কোনো কালারের। আমার হাতের কাছে ছিল না, আমি দিলাম না। আমার হাতের কাছে টমেটো ছিল, আমি টমেটোটাই দিলাম। আর তারপর এখানে আমি পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেগুলোও বিছিয়ে দিয়ে দিলাম। মাংস, টমেটো, পেঁয়াজ এগুলো দেওয়ার পর উপর থেকে আমি আবার চিজ বিছিয়ে দিচ্ছি। চিজ কিন্তু আপনারা ইচ্ছে করলে, আবারও বলছি, আরও বেশি দিতে পারেন, আবার যদি ইচ্ছে করেন আর একটু কমও দিতে পারেন, এটা যার যার চয়েসের ব্যাপার। এখন টমেটোগুলোকে আমি ক্যাপসিকামের মতো করে কেটে উপরে দিয়ে দিলাম, আপনাদের ক্যাপসিকাম থাকলে সেটাও দিতে পারেন। আর তারপর এখানে আমি ব্ল্যাক অলিভ রেখেছিলাম ফ্রিজে, সেইগুলো একটা একটা করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে যদি অরিগ্যানো থাকে অরিগ্যানো দিতে পারেন, অরিগ্যানো ছাড়াও কিন্তু পিৎজা খুব ভালো হয়। এখন প্রায় 10 মিনিট রেস্টে রেখে দেব। এই সময়টাতে আমি চুলায় হাই হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আর ঢাকনা ঢেকে দিয়ে তারপর প্রায় 10 মিনিট আমি প্রিহিট করে নিলাম। এখন আমি যে পিৎজার ট্রেটা এর মধ্যে বসিয়ে দেব আর তারপর ঢেকে রাখবো। আর চুলাটা হাই হিটে থাকবে প্রায় 35 থেকে 40 সেকেন্ড, তারপর লো হিটে দিয়ে দেব। মাঝখানে আমি কাচের ঢাকনাটা তুলে নিয়ে স্টিলের ঢাকনা দিয়েছি, কারণ পিৎজাটার উপরের অংশটা ভালোভাবে হওয়ার জন্য। 15 থেকে 16 মিনিট পর টুথপিক দিয়ে আমি দেখি যে কীরকম হলো। তো আমার এটা কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে পিৎজাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন পিৎজাটা তুলে নেব। এই পিৎজাটা তুলে নিয়েছি। আমি দ্বিতীয় পিৎজাটা এই তাওয়ার মধ্যে করব। আপনারা দেখেন যে তাওয়াতেও পিৎজা করা যায়, সেই একই পদ্ধতিতে আমি পিৎজাটা রেডি করে নিয়েছি আর তাওয়াটা এখানে হাই হিটে গরম করে নিয়েছি। আর তারপর পিৎজাটা আমি সরাসরি ফ্রাই প্যানে দিয়েছি। এখানে কিন্তু পিৎজা ট্রেতে দেই নাই, আমি ফ্রাই প্যানে দিয়েছি। আর ফ্রাই প্যানটা তাওয়ার উপরে বসিয়ে দিয়ে স্টিলের একটা ঢাকনা দিয়ে দিলাম। এটাও হাই হিটে থাকবে 35 থেকে 40 সেকেন্ড, তারপর লো হিটে দিয়ে দেব। আর এটাও 15 থেকে 16 মিনিট লাগবে এই পিৎজাটা হতে। এই পিৎজাটা চুলায় হইতে থাকুক আর এর ফাঁকে আমি যেই পিৎজাটা হয়ে গেছে আমি সেই পিৎজাটা পরিবেশন করি। আপনারা দেখুন যে পিৎজাটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার বাচ্চারা কিন্তু এক্সাইটেড হয়ে আছে এটা খাওয়ার জন্য, আমাকে ভিডিও করতেই দিচ্ছে না। আমি কোনো রকমে একটু ভিডিও করছি, তো ওদেরকে আগে আমি খেতে দেই, দেখি ওরা কি বলে। পিৎজাটা কিন্তু অনেক সফট হয়েছে, অনেক সময় নিচের দিকে একটু মচমচে হয়ে যায়, এটা কিন্তু মচমচেও হয়নি, নিচ দিয়েও অনেক সফট হয়েছে এবং উপর দিক থেকেও খুবই সুন্দর হয়েছে। আরেকটা কথা, যদি উপর থেকে চিজটা না গলে তাহলে একটা তাওয়া গরম করে ফ্রাই প্যানের উপরে দিয়ে দিবেন, তাহলে উপর থেকেও চিজটা গলে যাবে। বাচ্চাদের তো অনেক পছন্দ হয়েছে, ওদের খাওয়ার ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে, ওরা তো বলছে দোকানের চেয়েও বেশি টেস্ট হয়েছে। আমার বাচ্চাদের কাছে যেহেতু ভালো লেগেছে, আশা করি সবার বাচ্চাদের কাছেই ভালো লাগবে। পিৎজার নিচের অংশটা দেখাতে ভুলে গিয়েছিলাম, দেখুন যে পিৎজার নিচের অংশটা কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু মচমচে হয়নি, একদম নরম তুলতুলে। ভিডিও স্কিপ না করে আমার এই রেসিপিটা যদি সম্পূর্ণ ফলো করেন আর সম্পূর্ণ টিপসগুলো যদি ফলো করেন, আশা করি আপনাদের বানানো পিৎজাও ভালো হবে।
এখন তাওয়াতে দেওয়া পিৎজাটা দেখি কেমন হয়েছে। পিৎজাটা হয়ে গেছে, আমি তুলে নিয়ে আসছি। এই যে দেখুন তাওয়ার পিৎজাটাও তলাটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি পিৎজার প্যানে দেই নাই, সরাসরি ফ্রাই প্যানে দিয়েছি। আর ফ্রাই প্যানটা আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছিলাম। এই যে ফ্রাই প্যান থেকে এখন আমি পিৎজা প্যানে নামিয়ে নিলাম। দুইটা কিন্তু একই মাপের। বাচ্চাদের কাছে পিৎজাটা এতটাই পারফেক্ট হয়েছে যে প্রথম পিৎজাটা সম্পূর্ণটাই শেষ হয়ে গিয়েছে। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।